হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 4 তারিখ, 4 ডিসেম্বর। যদিও আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি লাইভ করতে যাচ্ছিলাম যাতে সবাই জানুক ব্যাপারটা, কিন্তু আনফর্চুনেটলি ফর সাম টেকনিক্যাল রিজন অফ ইউটিউব ওটা লাইভ হলো না। ভেরিফিকেশন নিল, সবই নিল, কিন্তু লাইভ হলো না। যাই হোক, এনিওয়েজ, তো আশা করি এই ভিডিওটা সবাই একটুখানি নজর কাড়বে। নজর কাড়ার জন্যই এই ভিডিওটা রাদার করা, এবং ইটস অ্যান ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু। ম্যাটার ইজ, আমি গতকালকে, যদি ভিডিওটা আমরা বলে দিই, গতকালকেই করা আমার উচিত ছিল, কিন্তু একটু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ায় আমি আর ভিডিওটা করতে পারিনি। ম্যাটার ইজ, গতকালকে আমি আমার মায়ের চোখের অপারেশন হয়েছে, এবং শি ওয়াজ হ্যাভিং আ লাস্ট আপডেট অ্যান্ড লাস্ট অ্যাপয়েন্টমেন্ট উইথ আওয়ার ডক্টর, যেটা একটা ফাইনাল চেক আপ আমরা বলি চোখের। তো সেটা এখানে নয়, সেটা নিউ টাউনে করা হয়েছে, কারণ বেহালাতে বা আমাদের কলকাতার এই সাউথের দিকে খুব একটা আছে হসপিটাল, কিন্তু আমি পার্সোনালি প্রেফার করি জানাশোনার মাধ্যমে এইসব সেন্সিটিভ ইস্যুসগুলো ডিল করা। তো আমাদের উই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর ইন নিউ টাউন, ইন আ ভেরি রিনাউন্ড হসপিটাল। বাট দ্য থিং ইজ, আমরা গেছি কালকে, আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল 10:30টায়, বিকজ ওনার অনেক স্বাভাবিকভাবে কাজ থাকে, অপারেশনস থাকে, উনি ওয়েট করতে পারেন না। একটা সিঙ্গেল পেশেন্টকে ওরমভাবে তো জন্য সবাইকে ডিলে করতে পারা যায় না। ইটস নট পসিবল ফর আ ডক্টর, তার হাজারো কাজ থাকে। এবার গল্পটা হয়েছে যে কালকে আমরা উবের থেকে, আমি কোম্পানির নাম নিচ্ছি, আমি ফর ফর ডেফিনেট রিজনস আমি আর ওই ভদ্রলোকটির বা ওই ড্রাইভারটির নাম নিচ্ছি না, যদিও কালকে আমি এটা একটা এফবিতে ইয়ে করেছি, লাইভ করেছি, এবং আই হ্যাভ ট্যাগ দ্যাট কোম্পানি। তো কালকে আমি আমার মাকে, আমার দিদি, আমার মা, আর উই ওয়ার গোয়িং টু দ্য হসপিটাল। 10:30টার টাইম ছিল। উনি অনেকটা রাস্তা গিয়ে টেকদম পলিসে হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেন, এবং উনি বলেন হয় গাড়িটা খারাপ হয়ে গেছে, নয় গাড়িটা তেল নেই। এবং তার থেকেও বড় কথা, যে উনি আমাদেরকে একদম টেকনোপলিসের কাছে, একদম ক্রসিংয়ে, জানেন যে পেশেন্ট আছে, জানেন যে বৃদ্ধা মা আছে, তাকে আমাকে নিয়ে, শি ইজ কোয়াইটলি 74 years old, অ্যান্ড তাকে ওরমভাবে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। স্বাভাবিকভাবে আমার মাথাটা খুব গরম হয়ে যায়, এবং আমি বলেছিলাম যে এই অবস্থায় কী করা যায়। প্রথমে তো উনি কিছুই করছিলেন না। কলকাতা পুলিশ, ওখানে যিনি ছিলেন, কলকাতা পুলিশ ভীষণভাবে আমাদেরকে হেল্প করেছেন, এবং আই উইল বি থ্যাঙ্কিং দেম। ওনারা তখন বলেছেন যে যদি আপনাকে এই উবের ড্রাইভার যদি আপনাকে এরকম মাঝ রাস্তা নামিয়ে দিচ্ছে, অ্যান্ড হাউ ইরেসপন্সিবল হি ইজ, ইউ শুড নট পে আ সিঙ্গল পেনি অর সিঙ্গল রুপি টু হিম। আপনাদের দেওয়াই উচিত না ওকে টাকা। তাও আমাদেরকে তাই ইনস্ট্রাক্ট করা হয়েছিল বাই পুলিশ। এবং তারপরে আমাদেরকে ওই ড্রাইভার বলেন যে অ্যাকচুয়ালি আমি তো অনেকটা দূর এসছি, আপনি কেন আমাকে টাকা দেবেন না? এখন এখানে আমাদের এখানে এটা অফ হয়ে গেছে, এটা কি আমার দোষ? তাও আমি একটা প্যারালাল ড্রাইভার খুঁজে দিচ্ছি। তো প্যারালাল ড্রাইভার উনি খুঁজে দিয়েছিলেন ঠিকই, ওরা পৌঁছে দিয়েছিল ঠিকই, যদিও র্যাশ ড্রাইভিং ছিল, গান শুনতে শুনতে, ফোন করতে করতে পুরো রাস্তা ওরা ড্রাইভার এলো। এসে তারপরে যেটা হলো, ওই সেকেন্ড ড্রাইভারটা আমাদের থেকে টোটালি 400 সামথিং হয়, ও সেকেন্ড ড্রাইভারটা আমাদের থেকে পুরোপুরি 540 রুপিস নিয়েছে। যখন আমরা ওকে জিজ্ঞেস করেছি যে যে কেন তুমি এই জিনিসটা নিলে, এত টাকা তো হয় না, আমরাই হ্যারাস্ট হলাম, আমরাই টাকা দেবো, এত টাকা কি করে হয়? ওর বক্তব্য ছিল ওই গাড়িতে মিটার অন ছিল, মিটার কাউন্ট করেছে, তার মানে ও ইন্টেনশনালি, গাড়ি ওর খারাপ ছিল সেটাই, তাহলে তোমার মিটার অফ করা উচিত ছিল। মিটার কিন্তু অন রেখে দিয়েছে, এবং দ্যাট ওয়াজ ভেরি ইন্টেনশনাল।
আমার কথা হচ্ছে, এবং আসার সময়ও তাই। আসার সময় আই টু বুকড, মানে ওই টাইমে আর কোনো অপশন থাকে না আপনার কাছে, রাইট? তো আসার সময় আমি উবের থেকে আবারই নিই, এবং উবের থেকে একজন লোক, সেও আর কি নন বেঙ্গলি, বিহারি, এবং ও আমাদের মানে মানে নিয়ে উঠেছে। উঠে অর্ধেক রাস্তায় এসে ও বলছে আহ, আমার ভাড়া খুব কম লাগছে। তো ভাড়া কম লাগছে, প্রথম কথা, দে অলরেডি হ্যাভ অ্যান অপশন টু রিজেক্টেড। তো তুমি রিজেক্ট করতে পারতে, তোমার যদি ভাড়া কম লাগতো। তুমি উঠিয়ে নিয়ে গাওনি কেন গাইছো? সেকেন্ড ব্যাপার হচ্ছে, ও সারা রাস্তা এলো। আমি বলে দিই, যারা এদের হয়ে বলেন, একটা কথা বলি, আপনি আমাকে টাকা দিচ্ছেন, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? ওরা সবাই সব ইনোসেন্ট হয় না, ঠিক আছে? এবার ড্রাইভারটি, আমার দিদি খুব শরীর খারাপ ছিল। শি ওয়াজ হ্যাভিং আ লুজ মোশন অ্যান্ড শি ওয়াজ নট ওয়েল ইয়েস্টারডে, বাট দো ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট with the doctor, and she wanted to go. And after all of her sickness, she went with us, and she was very ill, so she didn't ate anything yesterday. তো কিছুই খায়নি, না কি স্বাভাবিকভাবে খিদে পেয়েছে। ও বললো আপনি একটু একটু দাঁড়াবেন, মারও খিদে পেয়েছিল। তো ড্রাইভারকে আমরা খুব পোলাইটলি বলেছিলাম যে আপনি একটু দাঁড়াবেন। আমরা আগের সপ্তাহে বলে দিই, উবের থেকেই ড্রাইভার নিয়েছি, উবের থেকেই কাজ, মানে ড্রাইভার আমরা নিই। আগের সপ্তাহে অবধি প্রত্যেকটা ড্রাইভার ভালো ছিল, দাঁড়াতে বললে দাঁড়াচ্ছিল, ওরা কিন্তু দাঁড়ায়। এবার ব্যাপার হচ্ছে, আজকে যদি আমার শরীর খারাপ করে, আমি যদি তাকে এমার্জেন্সিতে দাঁড়াতে বলি, বা আমি তোকে খিদে পেয়েছে খাবার জন্য কিছু জিনিস যদি নিতে বলি, হাউ ক্যান ওয়ান ড্রাইভার বি সো রুড যে আমি আমার অন্য ভাড়া নেবার আছে, আপনি মাঝ রাস্তায় নেমে যান। এবং আমার দিদিকে পুরো বেহালা ট্রামডিপোর একদম মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। কারণ ও নামিয়ে দিয়েছে মানে হচ্ছে কি, নামিয়ে দিতে বাধ্য হয়েছিল, কারণ হি ওয়াজ মেকিং ভেরি মাচ ট্যান্ট্রাম উইচ ওয়াজ নট অ্যাকসেপ্টেবল। অ্যান্ড হিজ এক্সকিউজ ওয়াজ দেয়ার ওয়ার নো স্টপেজ ইন বেহালা থানা, দেয়ার ওয়াজ নো স্টপেজ ইন বেহালা ট্রাম ডিপো, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি ভেগ এক্সকিউজ, অ্যান্ড ইট ওয়াজ নট ডান। আজকে যদি আমার শরীর খারাপ হয়, বমি হয়, যেটা আমার আগেও ভবিষ্যতে হয়েছিল, ক্যাবে আমার লং জার্নি করতে আমার ভমিট ফিল হয়, আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছি, তখন কিন্তু ড্রাইভার নিজ দায়িত্বে থামিয়ে দিয়ে আমাদেরকে সাইড করে বলে আপনি ইউ গেট পিউকড আউট, এরকম। তাহলে একটা মানুষের যখন শরীর খারাপ হয়, তার যদি কিছু একটা এমার্জেন্সি দেয়, সে সাইড করবে না? My question is to all app agencies, and especially the Uber hashtag. I will hashtag them, Uber drivers and Uber cab facilities. Why you people take this type of nonsense people as a driver who are there to serve people? আমি এটা আদপেও বলবো না, প্রথম কথা, যে অল ড্রাইভার্স আর নট গুড। আগে বলছি না, আগের সপ্তাহে প্রত্যেকটা ড্রাইভার ভালো ছিল, আমাকে কিছু বলতেই হতো না, বলতে হচ্ছিল না, দে ওয়ার টু গুড। এই সপ্তাহে আমি দুজন পেলাম, উইচ ওয়াজ ভেরি আপসেটিং। এবং আপনারা একটু বলিহারি যাই, আপনারা বাংলায় থেকে, আমি এখানে আই এম নট হিয়ার টু ডিসক্রিমিনেট এনি ওয়ান, বাট দ্য থিং ইজ, আপনাদেরও বলিহারি যাই, আপনারা বাংলায় থেকে, বাংলায় আপনারা জীবিকা অর্জন করছেন, বাংলায় চাকরি করছেন, বাংলায় আপনারা বিজনেস পাচ্ছেন। তো ওয়াই ইউ পিপল ডোন্ট টেক দ্য বেঙ্গলিজ? তো বেঙ্গলিজকে শুধু বেঙ্গলি নিতে হবে এরমও নয়, আবার বেঙ্গলিকে একদম কেটে ছেটে বাদ দিয়ে যত নন বেঙ্গলি আছে, আপনারা বাংলা থেকে ব্যবসা করছেন বাঙালিকে বাদ দিয়ে। এটা কি আর কোনো রাজ্যে হয় বলে আমার কোনো আইডিয়া নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াই দিস টাইপ অফ ননসেন্স, স্পেশালি ইন ক্যাব, হ্যাশট্যাগ উবে, হোয়াটস গোয়িং অন? আর যদি তাই হয়, আপনারা আপনাদের সমজাতিকে নেবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আর বাকিদের সঙ্গে করবেন না। ইট ইজ নট ডান। এটা কি খুব জাস্টিফাইড হচ্ছে? যাই হোক, একটু ভদ্রস্থ জিনিসপত্র হোক, একটু ভদ্রস্থ লোকজন নিন। বি কশিয়াস ওয়াইল ইউ আর টেকিং অ্যান্ড অ্যালটিং অর হায়ারিং আ driver in your company. So it should not be a biased one, it should be a neutral one who is very polite and very considerate হতে হবে, সে গ্রাহককে তাকে কমফর্ট করতে হবে, কেননা ওয়াই এই জিনিসটা হবে। যাই হোক,
এইটা খুব বিচ্ছিরি ব্যাপার। এরকমও হয়েছে যে আমাদের আর্জেন্সি আছে এবং আমি কি করি, আমি সবসময় আর্জেন্ট পেশেন্ট এটা লিখে দিই, আমি লিখে দিই এবং সেখানে তখন কি করে, একবার এরকম হয়েছিল অপারেশনের দিনকে যে আপনারা আমি জানি না কী নিয়ম, আর্জেন্ট লিখে দিচ্ছি, বলছে আসছি, একদম 11th আওয়ারে বলছে আমি যাব না, তো যাব না, আপনি ওখান থেকে ক্যান্সেল করুন। ভাই তুমি যাবে না, তোমার দিকে ক্যান্সেল করা উচিত। ওয়াই প্যাসেঞ্জার উইল ক্যান্সেল ইট? আমি কেন ক্যান্সেল করব? আমার টাকা যাবে কেন? আমার কি টাকা কি সস্তা গাছে ফলে? একজন সেলিব্রিটি সুদীপাদি আমি কথা শুনেছিলাম পরশু দিনকে, আনফর্চুনেটলি সেটাও উবেরই ছিল, আর আনফর্চুনেটলি গতকালকেও আমার সাথে সেম ইনসিডেন্ট হয়েছে, কারণ আমি উবের থেকেই জিনিস মানে হায়ার করি, কারণ উবের থেকেই করি, এরকম আমি এক্সপেক্ট করিনি। সো বি কশাস অ্যান্ড বি ভেরি সিলেক্টিভ দ্য ক্যাব কোম্পানিস, অ্যান্ড একটু নিউট্রাল হন সব ব্যাপারে। আপনারা যদি এরকম করতে থাকেন, একটা টাইম আসবে যখন কেউ আপনার থেকে আর ক্যাব দেবেই না, সেটা কি খুব ভালো হবে? ভালো রেপুটেশনটা আপনারা কিছু লোকের জন্য খারাপ করেন, কেন করেন? আর আমার তো সেখানে পেশেন্ট। Very disheartening incident yesterday we faced. It's very disheartening.